আমি দাঁড়িয়ে আছি এখন বহরমপুরের ঘোড়াবাজার, আর এখানেই অবস্থিত আমাদের সামিমদা। ইয়েস, এই সামিমদা হচ্ছে এখানকার বহরমপুরের, মুর্শিদাবাদের ওয়ান অফ দ্য টপ 3 প্রমোটারের মধ্যে একজন। আর এই সামিমদার একটা প্রজেক্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। অল ওভার 20,000 স্কোয়ার ফিটের এই কমপ্লেক্স। ওনার এই মুহূর্তে 4 থেকে 5টা প্রজেক্ট রাইট নাও রানিং চলছে, আর এই প্রত্যেকটা কমপ্লেক্সেই কিন্তু আমাদের ইউপিভিসির জানলা দরজা থেকে আরম্ভ করে বেশ কিছু ইউপিভিসির কাজ হয়েছে। তো প্রথমেই আমি দেখাই যে একটা ফ্ল্যাটে ঢুকতে গিয়ে এখানে যে দরজাটা ইউজ করা হয়েছে এটা কিন্তু পুরোটাই সেগুন কাঠের, আর এই সেগুন কাঠ কিন্তু বাইরের থেকে আমাদের ইম্পোর্ট করে আনা হয়েছে। তো এই হচ্ছে আমি রুমের এন্ট্রি নিলাম, আর এই এন্ট্রিতেই প্রথমেই আমি দেখাচ্ছি একটা সুন্দর ডাইনিং রুম, যেই ডাইনিং রুমে আপনার কভার করছে একটা ওপেন কিচেন, আর তার সাথে এখানে বসে আরাম করে টিভি দেখার একটা সুন্দর এরিয়া। ওয়েল ফার্নিশড একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা কিন্তু 1400 স্কোয়ার ফিটের 3 বিএইচকে, আর বহরমপুর মুর্শিদাবাদের এই 3 বিএইচকে ফ্ল্যাটে ইউজ করা হয়েছে আমাদের আধুনিক বিভিন্ন ধরনের সোফা এবং তার সাথে সেগুন কাঠের একটা পার্টিশন, যেটা একটা কিচেনকে একটা ডাইনিং রুম থেকে আলাদা করে দিচ্ছে। বিলাসবহুল এই ফ্ল্যাটে এই যে ডাইনিং এরিয়াটাকে যে কিচেন থেকে কভার করছে, সেই কিচেনের মধ্যে আমরা ইউজ করেছি একটা মডিউলার কিচেন। আর এই মডিউলার কিচেনের এই জায়গাটায় কিন্তু মাইক্রো ওভেন থেকে শুরু করে ওপরে রাখা আছে বিভিন্ন বাটি, কাঁচের ডিশ রাখার জায়গা, আর তার নিচে দেওয়া আছে আমাদের কিছু স্টোর রুম, যেখানে এই রকম ট্রে করে আপনারা ফল, ফ্রুটস, বিভিন্ন ছোট ছোট স্পুন এগুলো রাখতে পারেন। ওভেনের সাথে অত্যাধুনিক আমাদের ইউজ করা হয়েছে অত্যাধুনিক বেসিন, যেই বেসিনের প্রত্যেকটা কল কিন্তু ভীষণ আধুনিক, আর একদম এই ধরনের বেসিনে আমরা যে ইউজ করেছি জল বেরোনোর যে জায়গাটাও খুব অদ্ভুত ধরনের। ইউপিভিসির জানলা ইনোভেশন প্রাইমটেক, যেটা আমাদের ব্র্যান্ড, তার সাথে রাউন্ড বিডিং ইউজ করা হয়েছে, যেটা লুকসটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা ক্যাবিনেটের সাথে কিন্তু প্রোফাইল লাইট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাবিনেটে কিন্তু প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। এই যে ফার্নিশ ফ্ল্যাট, এই যে একটা টেবিল দেওয়া হয়েছে, সেই টেবিলের চারপাশে কিন্তু সেগুন কাঠ ইউজ করা হয়েছে, সেগুন কাঠের চেয়ার, সেগুন কাঠের টেবিল, যেটা 4 জন খুব অনায়াসে বসে খেতে পারবে। এটা কিন্তু একটা রাউন্ড টেবিল, যেটা একটা লুকসকে অন্যরকম করে দিচ্ছে। তো এই সোফাতে আমি এখন বসে আছি, এটা কিন্তু ডাইনিং এরিয়া। সোফাটা হচ্ছে পুরো এল কর্নার। এই জায়গাটায় থাকবে হচ্ছে একটা টিভি, যেখানে আপনি 55 ইঞ্চি টিভি লাগাতে পারবেন। প্রত্যেকটা যে কটা আমরা ইলেকট্রিক বোর্ড ইউজ করেছি, প্রত্যেকটা হ্যাভেলসের ইউজ করা হয়েছে, ফেনোলেক্সের তার ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। এখানে আপনারা আলাদা আলাদা শোপিস রাখতে পারেন। এই ধরনের ছোট্টর ওপর টিভি ক্যাবিনেট, যেটা একটা প্রিমিয়াম লুক প্রডিউস করছে। আর এই ধরনের বেসিন, তার সাথে একটা ছোট্ট আয়না, এটা খুবই অপূর্ব দেখতে লাগছে। আর এত বড় বাথরুম মনে হয় না আমাদের কলকাতার কোথাও পাওয়া যাবে। আর এই বাথরুমে কিন্তু ইউজ করা হয়েছে একটা ইউপিভিসির দরজা, যেটা এই বাথরুমকে ঘর থেকে আলাদা করছে। বাথরুমটা কিন্তু ঘর থেকে অনেকটা উঁচু, আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝখানে আমরা ডোর প্যানেল ইউজ করেছি। এই ডোর প্যানেলে 15 mm এর ডোর প্যানেল, যেটা অনেকটা মজবুত। আর এই বাথরুমের ভেতরে যদি আপনারা আসেন, এখানে কিন্তু টোটালটাই মডিউলার করা হয়েছে, মডিউলার টয়লেট। এখানে জাগুয়ারের কল ইউজ করা হয়েছে, টফাঙ্ক ইউজ করা হয়েছে, কোনো কোনো জায়গায় লুয়ার ইউজ করা হয়েছে অ্যাজ পার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই প্রিমিয়াম বাথরুম, এত বড় বাথরুম কিন্তু সচরাচর আমাদের কলকাতায় দেখা যায় না। আমি এন্ট্রি নিচ্ছি আমাদের প্রথম বেডরুমে, যেখানে একটা সেগুন কাঠের দরজা ইউজ করা হয়েছে। দরজার লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই প্রত্যেকটা জায়গাতে একটা সুন্দর ওয়ার্ড্রপ, আর তার সাথে হচ্ছে ফল সিলিং এর সাথে এত বড় জানলা আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না। তার সাথে সুন্দর কার্টেন ইউজ করা হয়েছে এবং রাউন্ড বিডিং, যেটা লুকস কিন্তু সত্যিকারের একটা অভূতপূর্ব লাগছে। এবং এই জানলাটার হাইট হচ্ছে 7.5 ফিট। প্রত্যেকটা জানলায় কিন্তু দরজার স্যাশ ইউজ করা হয়েছে। এখানে বসে যখন কোনো বাইরের গার্ডেন, এই জায়গাটা পুরো থাকবে গার্ডেন, যখন শুয়ে এই বাইরের গার্ডেনটা দেখবেন, তখন কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসবে। এই হচ্ছে এই প্রিমিয়াম লুকসের এই ফ্ল্যাট। এটা হচ্ছে একটা
একটা রুম আমি দেখালাম। এর সাথে আমি এখন এন্ট্রি নেব আমাদের সেকেন্ড রুমে। এটা কিন্তু একটা সেকেন্ড রুম, আর এই রুমেই কিন্তু একটা ছোট্ট বাথরুম ইউজ করা হয়েছে, যেটা কিন্তু অ্যাটাচ টয়লেট। এখানে একটা ছোট্ট টয়লেট দেওয়া হয়েছে। এখানেও কিন্তু ইউপিভিসির আমাদের উইথ কি হ্যান্ডেল দিয়ে ডোর প্যানেল দিয়ে একটা দরজা ইউজ করা হয়েছে। এটা কিন্তু খুব প্রিমিয়াম লুকস। তার সাথে একটা আয়না, তার সাথে হচ্ছে ওয়ার্ড্রপ, আর এইখানের যে খাটের যে সেগুন কাঠটা ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই খাটের লুকসটা কেমন। আমি এই খাটে বসছি, প্রত্যেকটা কিন্তু মেডিকেটেড গদি। আমরা এখানে বসছি, এখানে থাকছি। অপূর্ব অপূর্ব এই দৃশ্য। আর তার সাথে কিন্তু এখানেও একটা 3 প্যানেল উইন্ডো ইউপিভিসি ইউজ করা হয়েছে, যেটা একটা ফ্ল্যাটকে একদম প্রিমিয়াম লুকস দিচ্ছে। 2 BHK তো আমি দেখিয়ে দিলাম। এবার আমি 3 নম্বর রুমে এন্ট্রি নেব। আর এই রুমে এন্ট্রি নিতে গেলেই এই রুমটা হচ্ছে এই ফ্ল্যাটের সব থেকে বড় রুম, যেইখানে একটা পড়ার টেবিল বা ল্যাপটপ রাখার টেবিল আলাদা করা হয়েছে। WPC লুয়ার ইউজ করা হয়েছে। ওপরে কোনো কিছু রাখার জন্য একটা হাইড্রোলিক ড্রয়ার ইউজ করা হয়েছে, এখানে কোনো কিছু সাজিয়ে রাখা যাবে। আর ওপরটা কিন্তু পুরোটাই একটা ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, যেটা ইউপিভিসি দিয়ে। আর এই যে খাটটা, এখানে কিন্তু আমাদের সেগুন কাঠ ইউজ করা হয়েছে আর মেডিকেটেড গদি। সব থেকে এই ফ্ল্যাটের যে প্রিমিয়াম লুকস হচ্ছে এই আমাদের ইউপিভিসির দরজা। আমরা খাটে শুয়ে শুয়ে একটা আলাদা লুকস দেখতে পাবো। আর এই দরজাটা যখনই ওপেন হবে, এখানে একটা সুন্দর বারান্দা চলে আসছে, যেটা কাজারিয়ার মার্বেল দিয়ে পুরোটা গড়া। এই হচ্ছে সুন্দর একটা বিরাট বড় বারান্দা। আর এই বারান্দাতেই কিন্তু 3 প্যানেলের আমাদের ইনোভিশন প্রাইমটেকের ডোর, এবং তার সাথে কিন্তু রাউন্ড বিডিং ইউজ করা হয়েছে, যেটা নয়েজ প্রুফ, আমাদের ডাস্ট প্রুফ এবং রেন প্রুফ। এই জায়গা থেকে যদি কোনো জল আসে, সেটা কিন্তু কোনোভাবেই ভেতরে প্রবেশ করবে না। আর এই বারান্দায় কিন্তু বসে আমরা অনেক সুন্দর সুন্দর হাওয়া খেতে পারি, কিছু ফ্রুটস খেতে পারি এবং গল্প করতে পারি। এই হচ্ছে আমাদের প্রিমিয়াম ফ্ল্যাট। আমি এখন দেখাবো আমাদের ছাদ। এই ছাদটা কতটা প্রিমিয়াম, এবং গোটা বহরমপুর দেখা যায়। 9 তলা এই বিল্ডিং এ কিন্তু টোটালটাই আমাদের এই কমপ্লেক্সটাই কিন্তু ইনোভেশন ইউপিভিসির কাজ করা হয়েছে। আর এই সেই মুর্শিদাবাদের ভাইরাল ছাদ, যেই ছাদে থেকে টোটাল মুর্শিদাবাদ হাইওয়ে সমস্ত কিছু দেখা যায়। আর এই বিল্ডিং এর টোটাল কমপ্লেক্স হচ্ছে 9 তলা করে। আমরা এখন দাঁড়িয়ে আছি 8 তলার ওপরে। আর প্রত্যেকটা কমপ্লেক্সে একটা প্ল্যান ওয়াইজ একটা গার্ডেন তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের গাছ, দেশ বিদেশ থেকে, কোনোটা জাপান, কোনোটা কোরিয়া, কোনোটা আমাদের কাশ্মীর থেকে, বিভিন্ন ধরনের গাছ একটা সুন্দরভাবে মেনটেন করে এখানে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের গাছ এখানে আমরা তৈরি করে রেখেছি। এই যে এরিয়াটা আছে, এইখানে বসে সারা বহরমপুর, মুর্শিদাবাদ ঠিক এইভাবে দাঁড়িয়ে থেকে দেখা যায়। দেখুন টোটাল সিনারিওটা। আমরা 8 তলার ওপরে দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে ওয়াকিং এরিয়া করা হয়েছে। এই ওয়াকিং এরিয়াটা আমরা যদি হাঁটি, তাহলে কিন্তু টোটাল ছাদ মিলিয়ে 1 কিলোমিটার আমি দেখাবো তার নিদর্শন। আপনারা যদি একটু আসেন, দেখুন কত ধরনের ফুল গাছ আমরা ছাদে। এখানে আমাদের শামীমদা, যে একটা শুধু প্রমোটার বিল্ডারই না, উনি হচ্ছে টপ 3 কেন, তার একটা নিদর্শন হচ্ছে এই যে এই ধরনের ফুল গাছগুলো, এবং তার সাথে হচ্ছে প্রোফাইল লাইট। এই রাত্রিবেলা এর যে নিদর্শন, তা একটা অন্যরকম লুক দেয়। আর এই যে জায়গাটা করা হয়েছে 8 তলার ওপরে, এই জিনিসটা পুরোটাই কিন্তু একটা লাইটিং, যেটা আমরা কালী পুজো বা দুর্গা পুজোয় ব্যবহার করি। এটা হচ্ছে একটা লাইটিং, বিভিন্ন ধরনের লাইট হয়, যেটা ফ্লাইটের ওপর থেকে কিন্তু দেখা যায়। এত ডিজি লাইট এখানে দেওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ফুলের মধ্যে ফুলের কালার অনুযায়ী লাইট ইউজ করা হয়েছে। আর এই জায়গাতে এমন ধরনের একটা গ্রাস ইউজ করা হয়েছে, যেই গ্রাসটা খালি পায়ে, আমরা তো ঘাসে হাঁটা ভুলেই গেছি, কিন্তু খালি পায়ে যদি কেউ এই ঘাসের মধ্যে হাঁটে, তাদের একটা অন্যরকম ফিলিংস কিন্তু আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট স্কাই ওয়াক করা হয়েছে। এই কমপ্লেক্স থেকে এই কমপ্লেক্সকে আলাদা করার জন্য একটা স্কাই ওয়াক করা হয়েছে, এবং এই ছাদের কিন্তু কাজ চলছে। এটা কিন্তু টোটাল 1 কিলোমিটার। আমি যদি এখান থেকে ঘুরে গিয়ে ওই দিক থেকে এসে আবার যদি এই দিক থেকে করি, তাহলে কিন্তু এটা পুরো 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার, কারণ এই কমপ্লেক্সটা কিন্তু পুরোটাই মার্চ করা হচ্ছে। এই দিক থেকে এসে এরম করে গিয়ে, এই সাইড দিয়ে গিয়ে, ওই দিক দিয়ে গিয়ে,
নতুন করে যে কমপ্লেক্স গুলো তৈরি হচ্ছে পুরোটাই কিন্তু ছাদগুলো স্কাই ওয়াকের দ্বারা মার্চ করা থাকবে। আর এই সেই হচ্ছে ভাইরাল গ্রাস। এই গ্রাসটার মধ্যে আমরা জুতো ছাড়া, আমি জুতোটা খুলে নিই, এই জুতো ছাড়া কিন্তু এখানে খুব সুন্দরভাবে হাঁটতে পারি। এই ঘাসগুলো কিন্তু পুরোটাই মেনটেন করা। ছাদের মধ্যে এই গ্রাস যদি কেউ বসান, তার নিচে একটা রাবারের একটা চাদর পাওয়া যায়, যেই চাদর কিন্তু কোনোভাবেই গ্রাসে দেওয়া জল নিচে আসতে যায় না। আর তার মধ্যে একটা আধুনিক নতুন একটা রাবার প্যাড পাওয়া যায়, যে রাবারগুলো জলটাকে শুষে নিয়ে অটোমেটিক্যালি, এটা কিন্তু ঢাল আছে, জলটাকে পাইপের দ্বারা বের করে দেবে। এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা সুইমিং পুল। আমি এখন সুইমিং পুলটা আপনাদের দেখাবো। প্রচুর ধরনের টবে বিভিন্ন ধরনের যে গ্রাস লাগানো আছে, বিভিন্ন ধরনের যে গাছগুলো আমরা ইউজ করেছি, ছোট ছোট ট্রিজ, এগুলো কিন্তু পুরোটাই মেনটেন করা হয়। আর পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরোটাই লাইটিং এর দ্বারা। রাত্রিবেলা এর লুকস কিন্তু সত্যি একটা অন্যরকম। এখানে ইউজ করা হয়েছে আরো প্ল্যান্ট জলের সাথে, যেটা জল অটোমেটিক্যালি ফিল্টার হয়ে ওপরে উঠবে। আর এই হচ্ছে সেই সুইমিং পুল যেটা স্কাই ওয়াকের ওপর 9 তলায়। আমরা পুরোটাই এখন উঠে গেছি 10 তলার ওপরে। আর এই 10 তলাতে এখানে তৈরি করা হচ্ছে আধুনিক সুইমিং পুল। যেই সুইমিং পুলে ওয়েভস হবে, যেই সুইমিং পুলের ভেতর থেকে লাইট থাকবে, এটা হচ্ছে বড়দের আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের। বড়দের যে সুইমিং পুল, এখান থেকে কিন্তু সুইমিং করতে করতে পুরো বহরমপুরের মজা নেওয়া যাবে। এইখানে থাকবে একটা ছোট্ট বার এরিয়ার ঠিক ওই পাশটাতে থাকবে জিম। তো এই যে প্রজেক্টটা আমরা করেছি, এটা কিন্তু পুরোটাই ইনোভেশন ইউপিভিসি আমাদের লাগছে, এবং সরাসরি আমরা টপ 3 ফেব্রিকেটর আমাদের দাদা শামীমদার সাথে আমরা এই কাজটা করছি। এবং আপনারাও যদি কেউ কলকাতা থেকে বহরমপুরের এই মজা নেওয়ার জন্য, মুর্শিদাবাদের মজা নেওয়ার জন্য যদি কেউ এই জিনিস করতে চান, তাহলে অনেক 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 আপনারা মজা পাবেন, একটা অন্যরকম অনুভূতি পাবেন, লুকস পাবেন। এবং আপনারা একবার এই প্রজেক্টটা কিন্তু ভিজিট করে যান, তাহলেই বুঝতে পারবেন যে ইনোভেশন ইউপিভিসি কোথায় কোথায় গেছে, কোথায় কোথায় লাগছে, এবং কি প্রিমিয়াম ফ্ল্যাটে আমরা এই ধরনের ইউপিভিসি ইউজ করছি। তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনারাও যদি আপনাদের ঘরে ইনোভেশন ইউপিভিসির কাজ করতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।